বিশেষ লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীর আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ বিনিয়োগের উর্বর ক্ষেত্র মূল্যায়ন করুন, গেটওয়ে টু গ্রোথ, ইনভেস্ট ইন বাংলাদেশ। বিরাট একটা আয়োজনে বলা হচ্ছিল দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি, পূর্ব এশিয়া, ভারতের উত্তর পূর্বাঞ্চল, চীন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যবর্তী হয় বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে। এক কথায় বাংলাদেশ এই অঞ্চলের ইকোনমিক হাব হিসেবে ভূমিকা পালন করছে। বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পাবে 2030 সাল নাগাদ। 3 কোটি মধ্যবিত্ত অগ্রসর ভোক্তা শ্রেণীর উদ্ভব ঘটবে। নিঃসন্দেহে বিনিয়োগকারীদের জন্য এক বিশাল বাজার তৈরি হবে। যেসব খাতের সম্ভাবনা দেখা দিয়েছে সেগুলো হলো বিদ্যুৎ খাত, যোগাযোগ ও ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি খাত, উন্নত প্রযুক্তির খাত, অনলাইন সেবা খাত, শিক্ষায় আধুনিকায়ন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, লৌহ ও ইস্পাতের শিল্প খাত, বন্দর সক্ষমতা বৃদ্ধি প্রভৃতি। স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেড বা অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগের অন্যতম ক্ষেত্র। 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করা হলেও কয়েকটি বেসরকারি অঞ্চল ছাড়া সফল কোনো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়নি। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার স্বল্পমেয়াদে 5টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে। এগুলো হলো জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটা হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল এবং জাপানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। আরও 5টি অর্থনৈতিক অঞ্চলের জন্য 10 বছর মেয়াদে পরিকল্পনা নেওয়া হবে বলে বেজার পক্ষ থেকে জানানো হয়েছে। 2 বছরে 5টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কর্মসূচির ফলে 2,38,000 বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমান দেশে সরকারি ও বেসরকারি মিলে 19টি ইকোনমিক জোনে কাজ চলছে, যেখানে 45,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। ইপিজেড বিনিয়োগের অন্যতম স্থান। বাংলাদেশে বর্তমানে 8টি সরকারি ও 1টি বেসরকারি ইপিজেড রয়েছে। এছাড়া 2টি ইপিজেডের কাজ চলমান, একটা ব্যবসা ইজেড রয়েছে, ইকোনমিক জোন রয়েছে। ব্যবসা কর্তৃক নেওয়া কিছু পদক্ষেপ যদি আমরা দেখি, 229 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে সবকটি ইপিজেডে। ইপিজেডের অভ্যন্তরের রাস্তায় 800টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। 6টি ইপিজেডে পানি পরিশোধনাগার স্থাপন করা হয়েছে। 4টি ইপিজেডে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি চালু করা হয়েছে। বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2019 প্রণয়ন করা হয়েছে। 38টি দেশ এখানে এই ইপিজেড সমূহ হতে বিনিয়োগ করছে। অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে প্রণোদনা ও সুবিধা। অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে জড়িত প্রতিষ্ঠানগুলোকে 15 বছর মেয়াদী কর অবকাশ সুযোগ সুবিধা দিবে সরকার। প্রথম 10 বছর শতভাগ কর অবকাশ সুবিধা দিবে। বিদ্যুৎ বিলের উপর ভ্যাট আরোপ করা হবে না 10 বছর। পেট্রোলিয়াম পণ্য ছাড়া সব প্রকার ক্রয়ে ভ্যাট অব্যাহতির সুযোগ থাকবে। শুল্ক ও কর দিতে হবে না। তাদের উৎপাদিত পণ্য সমগ্র দেশীয় বাজারে বিক্রি করা যাবে। বিদেশি বিনিয়োগকারীরা শুল্ক ছাড়াই 2টি গাড়ি আমদানির সুবিধা পাবেন। কাস্টম বন্ডেড ওয়ারহাউস সুবিধা পাবে বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা $75,000 বিনিয়োগ করে রেসিডেন্ট ভিসা পাবেন। আর বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য $5,00,000 বিনিয়োগ করতে হবে। ওয়ান স্টপ সার্ভিস চালু। 2019 সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়। বর্তমানে বিডা এর ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে 47টি সংস্থা 142টি সেবা দিবে। সেগুলোর মধ্যে অন্যতম হলো ভিসা সুপারিশপত্র, আমদানি অনুমোদন, প্রকল্প রেজিস্ট্রেশন, বিনিয়োগ ছাড়পত্র, রপ্তানি অনুমোদন, লোকাল ক্রয় পারমিট, ওয়ার্ক পারমিট, ইন্স্যুরেন্স, প্রকল্প অনুমোদন এবং নমুনা আমদানি পারমিট। এফডিআই এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 2021 সালে এফডিআই ছিল $488 মিলিয়ন, আর 2024 সালে হচ্ছে $676 মিলিয়ন। তাহলে $676.6 মিলিয়ন টা মনে রাখতে হবে।
দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে 2016 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাসের নিশ্চয়তা তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডিআ গঠন করা হয়। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি গঠন করা হয়। এরপর বেজা গঠন করা হয়। বেজা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বা বেজা, গঠিত হয় 2010 সালে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন 2010 এই অধ্যাদেশ অনুযায়ী। হাইটেক পার্ক বাংলাদেশে বর্তমানে সারা দেশে 92টি হাইটেক পার্ক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় কিছু নীতিমালা, যেমন বিদেশিরা বাংলাদেশের শতভাগ মালিকানার ব্যবসা কোম্পানি খুলতে পারবে, স্থানীয় উপকরণ ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই, কর দেওয়ার পর পুরো লভ্যাংশ বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ আছে, যখন তখন ব্যবসা গুটিয়ে নিতে পারবেন, পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ অবারিত, তারা স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন, নিজের দেশের মূল কোম্পানি থেকেও বিনা সুদে ঋণ আনতে পারবেন। বাংলাদেশ ব্যাংক তার লেনদেন অবস্থায় অটোমেশন সহ বিপ্লবী সব পরিবর্তন এনেছে। শুল্ক সহজ করার ক্ষেত্রে এনবিআর দ্রুত উদ্যোগ নিচ্ছে। বিশ্বব্যাংকের বিজনেস সূচকে বাংলাদেশের উন্নতি, যেমন 2024 সালে শীর্ষ 50টি দেশের মধ্যে বাংলাদেশ 29তম বিজনেস সূচকে। আর প্রাকৃতিক গ্যাস মজুদের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের টোটাল গ্যাস হচ্ছে 29টি। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী মোট গ্যাসের মজুদ পরিমাণ ছিল 30.13 টিসিএফ এবং উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ হচ্ছে 19.5 টিসিএফ। উত্তোলনযোগ্য 20 টিসিএফ, এটা মনে রাখলেই হবে উত্তোলনযোগ্য। পরিশেষে বলা যায়, বৈশ্বিক অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের সংঘাত, বিনিয়োগে ধীরগতির প্রবণতার মধ্যেও বাংলাদেশ 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিনিয়োগ বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিসিএস লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীর অন্যান্য প্রবলেম সলভিং ভিডিওগুলো আন্তর্জাতিক বিষয়াবলী প্লেলিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ।